গুম, হত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। হাসান, জিয়াউল আহসানের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এবং আজকে এই অভিযোগে তার বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ এনেছে। ৩টি অভিযোগ হচ্ছে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জিয়াউল আহসান র্যাবে থাকাকালীন সময় যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল তার নেতৃত্বে এবং গুম হয়েছিল সেসব অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগ আজকে জমা দিয়েছে। এখন এই অভিযোগের উপর শুনানি শেষে অভিযোগ আমলে নিবে বা আমলে নাও নিতে পারে। তবে এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটাই অভিযোগ কিন্তু আমলে না নেওয়ার নজির নেই। আমলে নেওয়ার পর অভিযোগ গঠনের উপর শুনানি হবে। আর এই অভিযোগগুলি হচ্ছে যে ২০০৯ সালে জিয়াউল আহসান র্যাবের উপ অধিনায়ক ছিলেন, আর ২০১০ সালে তিনি পদোন্নতি পেয়ে পরিচালক হন এবং সর্বশেষ তিনি র্যাবের ২০১৩ সালে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন এবং তিনি এনটিএমসিরও মহাপরিচালক ছিলেন, এনএসআইয়েরও পরিচালক ছিলেন, নানা পদে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষ করে ১০ থেকে ১৩ পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে র্যাবের অধীনে তার নেতৃত্বে সেইগুলির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তারা বলছেন যে তার এই সব অভিযোগের সকল সাক্ষ্য প্রমাণ সব কিছু তারা এখানে এনেছেন এবং প্রমাণ করতে সক্ষম হবেন। এখন দেখা যাক, তিনি কিন্তু গ্রেফতার আছেন, আজকে ট্রাইব্যুনালে আনাও হয়েছে। আজকে আরও দুটি মামলা বলি যে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের, সেই অভিযোগে আজকে অভিযোগ গঠনের উপর শুনানি হবে। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এই দুজনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের আলাদা অভিযোগ জুলাই আগস্টের জন্য। সেই মামলায়ও কিন্তু আজকে অভিযোগ গঠনের উপর শুনানি হবে এবং এই মামলায় জানেন যে জয় পলাতক আছেন এবং তাকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, গ্রেফতার করা যায়নি, তিনি বিদেশে পলাতক আছেন এবং তাকে সর্বশেষ হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজকে এইসব বিষয় নিয়ে শুনানি হবে। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবরাখবর।